কি লিখছো? ব্যাস ব্যাস, কি লিখছো এটা মুখ দিয়ে বলো। ব্যাংকে যেমন কলম বেঁধে রাখে তেমন আমার বাসাও কলম বেঁধে রাখতে হয়, কারণ কলম এটা বেঁধে না রাখলে দিনের মধ্যে 3-4টা কলম আমার খুঁজতে হয়, হারাই যায়। এটা হচ্ছে বেঁধে রাখলেই আমি এটা পাই, অনেক সময় বেঁধে রাখার পরও আমি খুঁজে পাই না। এই যে মিনহা এই অবস্থা করে। হ্যাপি নিউ ইয়ার। না না, খুলো না খুলো না। হ্যাঁ 12টা বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বাহিরে প্রচুর বেশি হচ্ছে, যার কারণে মিনহা ভয় পাচ্ছে। সবাইকে নতুন বছরের অনেক অনেক বেশি শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার জানাই। ও মা গড, নুসেবা বল হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। টুন্টু বলো হ্যাপি নিউ ইয়ার। টুন্টু বলো। টুন্টু ভয় পাচ্ছে, টুন্টু ভয় পাচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে বাহিরে। আল্লাহ, আমরা কাকে পালন করব না? না প্রচুর বাহিরে শব্দ হচ্ছে, মানে ভয়ও লাগছে আবার শব্দ হচ্ছে। বাচ্চারা তো চিল্লাচিল্লি করছে, মিনহা তো প্রচুর শব্দ, প্রচুর। তো এখন হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, তো এখন হচ্ছে কুরিয়ারের পার্সেল গুলো প্যাকিং করবো। আমাদের হচ্ছে ডেলি কুরিয়ার গুলো হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে করা হয়, তো এরপরে হচ্ছে ডেলির গুলো ডেলি করা হয়। আবার অনেক সময় দেখা যায় কি ঝামেলার কারণে হয়তো বা একদিন কুরিয়ার করতে পারি না, বা বাহিরে গেলে বা সময় না থাকলে, তো সেক্ষেত্রে দেখা যায় কি হয়তো বা একদিন বা বেশি হলে 2 দিন মিস যায়। নর্মালি দেখা যায় কি ডেলির গুলো ডেলি হয়ে যায়। তো আজকে এগুলো সবগুলা বস্তা ভরে নেওয়া হচ্ছে। মিনহা তুমি কি করো? কাজ করি। কিসের কাজ? আমি রেডি হইছি। কি রেডি হইছো? হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তুমি কথা বলতে পারো না। এ মামা কাপড়ে বসবে না, কাপড়ের এখানে যাবে না। তো এখন হচ্ছে চিন্তা করেছি বাচ্চাদের জন্য কিছু একটা বানাবো। বাচ্চারা ঘ্যান ঘ্যান করছিল গত 2 দিন ধরে, চিকেন নাগেটস বানাও, তারপর চিকেন নাগেটস অলরেডি বাসায় আছে, ডোনাট বানাও, ডোনাট বানাও। তো রাতের দিক দিয়ে ডোনাটও বানাবো। এরপরে হচ্ছে এখন চিকেন ফিঙ্গার তৈরি করব। চিকেন ফিঙ্গারের রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এর আগে, তো ভাবলাম যেহেতু বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। চিকেন অলরেডি ভিজিয়ে দেওয়া হয়েছে, জাস্ট হচ্ছে এখন কুরিয়ারের জন্য বের হয়ে গেলে তারপরে হচ্ছে আমি প্রিপারেশন শুরু করব। মেবি হয়তো চিকেনও ভিজে গিয়েছে, তো দেখি চিকেনের কি অবস্থা। চিকেন কি করা ভিজে গেছে, দেখতো চিকেন ভিজছে কিনা। কি খাবে মিহি, কি খাবে মিনহা, কি খাবে? আমরা খাবো ডোনাট। আমরা খাবো ডোনাট। তোমরা কি ডোনাট খাবে? ওরা ডোনাট ছাড়া কিছুই খাবে না, মানে মাথার ভিতরে ডোনাট। থাম্মা, টুন্টু থাম্মা খাবে। টুন্টু তুমি কি খাবে? সাম্বা। টুন্টু সাম্বা খাবে, সাম্বা।
তো দেখি চিকেন ভিজছে কিনা। ওরা ডোনাট খাবে, ওদের জন্য আজকে রাতেই ডোনাট বানাতে হবে। তো আজকে রাতে ওদের জন্য ডোনাট বানাবো। তো এখানে চিকেন দেখতে পাচ্ছেন, চিকেন ভিজে গেছে। চিকেনগুলোকে এখন কেটে নিব। তো এখন হচ্ছে আমি চিকেনগুলোকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে একটু কেটে নেব। যদি চিকেনের বেস্ট যদি একটু বেশি মোটা থাকে তাহলে আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটে নিতে পারেন। তো কয়েকটা একটু বেশি মোটা ছিল, সেগুলো আমি মাঝখান দিয়ে কেটে তারপর পাতলা করে কেটে নিয়েছি। আবার কয়েকটা একটু পাতলা ছিল, তো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো সন্ধ্যার দিক দিয়ে আসলে মানে কিছু একটা বানাতে গেলেই দেখা যায় কি বাচ্চারা বলবে এটা বানাও ওটা বানাও। তো এখন যদি আমি আবার ডোনাট বানাতে যাই সেক্ষেত্রে আমার অনেকটা বেশি সময় লেগে যাবে। এটা তো মনে করেন 10-15 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিলাম, তাতে আমার হয়ে গেল। এই তো দেখি সময় পেলে রাতে বানাবো ওদের পছন্দের খাবার। মিহি এমনিতে ডোনাট অনেক বেশি পছন্দ করে। তো আজকে আমি একদমই সিম্পল করে চিকেন ফিঙ্গারগুলো তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাতলা করে লম্বা করে সবগুলো চিকেন কেটে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, তারপরে 1/4 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি। তো এরপরে আমি এখানে দিয়ে দিব সয়া সস 1 চা চামচের মতো, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা রসুন বাটা, দুটাই একসাথে বাটা ছিল। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো গোলমরিচের পাউডার দিয়ে দিয়েছি এখানে আমি 1/2 চা চামচের মতো। তো আপনারা চাইলে বাটার মিল্ক দিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে বাটার মিল্কটা তো দেখা যায় কি সচরাচর সবার ঘরেই থাকে না। তো আপনারা ঘন করে 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দুধ গুলবেন, তরল দুধ। এরপরে হচ্ছে 1 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিলে ওটা বাটার মিল্ক হয়ে যাবে। তো এর আগে আমার যতবারই চিকেন ফিঙ্গার তৈরি করা হয়েছে আমি বাটার মিল্ক দিয়ে তৈরি করেছি। এবারে চিন্তা করলাম যে এভাবেই করি। এভাবে আমার এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ অ্যাড করেছি। এরপর 1 চা চামচের মতো আমি টমেটো সসও অ্যাড করেছি। এটাকে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো আমার হচ্ছে একটা ক্রিস্পি হচ্ছে ফ্রাইড চিকেনের হচ্ছে রেডিমেড মিক্স পাউডার ছিল। তো ওটা অনেক দিন ধরে আসলে কিনা ছিল, ইউজ করা হচ্ছে না। আজকে ভাবলাম ওটা নিয়ে ফেলি। তো এটার মধ্যে আমি আরও কিছু অ্যাড করব। আমার কাছে মনে হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণ না। তো এখানে হচ্ছে আমি প্রায় 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে প্রায় 4 কি 5 চামচের মতো আমি এখানে ময়দা অ্যাড করব। ময়দা অ্যাড করার পরে এটা আমি মিক্স করে নিব। তো এখানে আর কিছুই দিতে হবে না। তো আপনাদের যদি রেডিমেড তো এমনিতে মানে ঘরে বানাই ইউজ করে, তো সেক্ষেত্রে আপনার ময়দা, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, এরপরে হচ্ছে সামান্য লবণ, এরপরে হচ্ছে গোলমরিচের পাউডার দিয়ে আপনারা কোটিংটা মানে মিক্সটা করে নেবেন। তো যেহেতু আমার এখানে রেডিমেড ছিল সেখানে আমি এক্সট্রা আর কোনো মশলাপাতি অ্যাড করিনি, লবণও অ্যাড করিনি। যেটা আছে আমার ওটা দিয়ে হয়ে যাবে। জাস্ট আমি এক্সট্রা কিছু কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা অ্যাড করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলাটাকে মিডিয়ামে রাখতে হবে যাতে করে চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন আমি ময়দার সাথে ভালোভাবে কুট করে তারপরে সাথে সাথে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেনকে ভালোভাবে ভেজে নেব। মানে সহজ কোনো চিকেনের আইটেম বলতে গেলে মানে আপনি বানাবেন আর খাবেন, সেটার মধ্যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোন রেসিপিটা আপনার কাছে সবচাইতে বেশি সহজ মনে হয়, আমি চোখ বন্ধ করে বলবো এটা আমার কাছে এত বেশি ইজি লাগে। আমি যদি মানে চিকেন দিয়ে কিছু একটা বানাবো চিন্তা করি তখন আমার মাথার মধ্যে সবসময় আসে যে চিকেন ফিঙ্গার তৈরি করে ফেলি, কারণ এটা এতটাই সহজ প্রসেসে তৈরি করা হয়। নর্মালি হচ্ছে ফ্রাইড চিকেনগুলো একটু বেশি ডিফিকাল্ট হয়ে যায় তৈরি করা, দেখা যায় একটু হালকা নরম হয়ে যায়। আবার দেখা যায় কি চিকেন ফ্রাইগুলো কিন্তু একটু ঝামেলার হয়ে যায়, কারণ এগুলো 2বার ভাজতে হয়। সব মিলিয়ে আমার কাছে মনে হয় চিকেন ফিঙ্গারের মতো সহজ রেসিপি আর নাই, এরকম আর কি। তো আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। তো আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, একদমই ইজি ঘরোয়া মশলা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর মাশাআল্লাহ আজকে চিকেন ফিঙ্গারগুলো একদম দুর্দান্ত হয়েছে, অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। তো এখানে হচ্ছে আমি মচমচে করে সবগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটাকে 2বার করে কোটিং করে নিতে পারবেন, মানে একবার পানিতে ভিজিয়ে আবার শুকনা ময়দার মধ্যে গড়িয়ে নিতে পারবেন। আমি 2বার করে নিয়ে আমি ইজিলি একদম নর্মালি করে নিয়েছি, যেহেতু আমরা এখনই খেয়ে নেব সেজন্য।
এখানে হচ্ছে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সাথে সসও নিয়েছি। এটা সুন্দর নাস্তার জন্য তৈরি করেছি। মাশাল্লাহ, খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো সুন্দর নাস্তা হিসাবে আপনারা ঝটপট বাচ্চাদেরকে এটা ভেজে দিতে পারেন। মানে ম্যাক্সিমাম সব মিলিয়ে আপনার আধা ঘন্টা সময় লাগবে সব কিছু করতে। 10-15 মিনিট ম্যারিনেট করে রাখলেন, আর ম্যারিনেট না করেও কিন্তু আপনারা চিকেনটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। মজা হয়েছে আম্মু? বেশি মজা হয়েছে না কম মজা হয়েছে? মজা হয়টাই বলো। মজা হয়েছে? মজা হয়েছে, দেখছিস আম্মু? মজা হয়েছে? তোমার কাছে ভালো লাগছে? বেশি মজা না কম মজা? আম্মু তোমার জন্য ডোনাট বানাইছে? বানাই নাই। বানাইনি, রাতে বানাবো আজকে রাতে। কেমন? বানাবে না, কষা। বেশি মজা হয়েছে সেজন্য শেষ হয়ে গেছে।